কিছুদিন পূর্বেই অনেকেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে এন্ড টু এন্ড এনক্রিপশনে পাসওয়ার্ড সেট করেছেন। এখন কথা হচ্ছে যে এই পাসওয়ার্ডটা হয়তো বা অনেকেই ভুলে গিয়েছেন। সো এই পাসওয়ার্ডটা যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় বিপদ হতে পারে। তার সেই বিপদটা হচ্ছে আপনি ধরুন কোনো কারণবশত অন্য কোনো নতুন ফোনের ভিতরে আপনি অ্যাপস ইনস্টল করেছেন, সেক্ষেত্রে এটা যদি আপনি পুনরায় ওপেন করতে যান সেক্ষেত্রে আপনার মেসেঞ্জার ওপেনই হবে না, হয়তো বা সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হতে পারে। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এইখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন খুব সহজেই। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা মেসেঞ্জার অ্যাপসে চলে আসবেন। আসার পরে উপরে একটা 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, সিম্পল 3 ডট লাইনে আপনারা একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকন রয়েছে, সিম্পল সেটিং আইকনে আপনারা একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা অপশন শো করছে, সিম্পল আপনারা এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর আপনারা এখান থেকে খেয়াল করবেন এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাটস নামের একটা অপশন শো করছে। সিম্পল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মেসেজ স্টোরেজ এবং সিকিউরিটি অ্যালার্টস দুইটা অপশন রয়েছে। সো এখান থেকে আপনারা মেসেজ অ্যালার্টস স্টোরেজে আপনারা এখান থেকে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি মেথডসের উপরে রয়েছে রিসেট পিন। সো এখানে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে এখান থেকে রিসেট পিনের 6টা অংশ চলে আসবে, মানে 6টা অপশন আসবে, 6টা পাসওয়ার্ড আপনাদেরকে এখানে দিতে হবে 6 অক্ষরের। সো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী 6টা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সিম্পল রিসেটে সাবমিট করার মাত্রই কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনি পুরোপুরি পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে যে কোনো কারণবশত যদি আপনি এই পাসওয়ার্ডটাও ভুলে যান সেক্ষেত্রে আপনি কি করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট পিন নামের একটা অপশন রয়েছে, তার নিচে রয়েছে জেনারেট 40 ক্যারেক্টার কোড। সো সিম্পল এখানে যদি আপনারা ট্যাপ করেন, সো আমি এখানে ব্লার করে রাখছি, এখান থেকে 40টা ক্যারেক্টারের কোড রয়েছে। এটা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন। সো এখান থেকে যদি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন সেটা আপনি যে কোনো ড্রাইভে আপনি সেভ করে রাখলেন। কারণ হচ্ছে আপনি কখনও যদি আপনার বর্তমানে যে রিসেট করা পিনটা সেটাও যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই কোডগুলো আপনাকে আপনার সেই মেসেঞ্জার অ্যাপসটাকে, মানে আপনার যে অ্যাপসের যে চ্যাটসগুলো রয়েছে সেগুলো উদ্ধার করতে সহায়তা করবে। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডসদের মাঝে। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।